बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली अला रसूलिल करीम। माननीय सभापति, आज के अत्यंत विदग्ध जन যারা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ব্যাপারে আমি এক মিনিট একটু কথা বলতে চাই। আমরা জানি রোজা হচ্ছে অনেক মাল্টিপল হইতে ফজিলত লাভের মাস। এই রমজান রোজার মাসেই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রমজান মাসেই ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল সেটা নাজিল করা হয়েছে। মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত সেটাই রমজান মাসে নাজিল করা হয়েছে। দাউদ আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব জাবুর এই রমজান মাসেই নাজিল করা হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কতগুলো সহিফা নাজিল করা হয়েছে সেটাই রমজান মাসে নাজিল করা হয়েছে। এর দ্বারা এটা বোঝা যায় সমস্ত আসমানি মেসেজ এবং আসমানি যে কিতাব সবগুলো নাজিলের মাস হচ্ছে এই মাহে রমজান এবং সেই জন্যেই এই রমজানের অনেক গুরুত্ব। রমজান মাসে একটি দিন আছে, সেটি হচ্ছে শবে কদরের রাত, যেটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই শবে কদরের রাতে কি করতে হবে আল্লাহ রাসূল ইসলামকে তার স্ত্রী হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে, এত পবিত্রময় রাতে আমি কি করব? আল্লাহ রসুল এটা বলেননি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, উনি এটা বলেননি তুমি 500 বার আলহামদুলিল্লাহ পড়ো, উনি এটা বলেননি এতগুলো সুন্নত নামাজ তুমি পড়ো, সারাত কোরআন অধ্যয়ন করো, এটা করলে সওয়াব আছে, কিন্তু এর একটিও বলেন নাই। উনি কি বলেছেন? উনি একটি ছোট দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আল্লাহ তো আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করে দিন। আমি এটা বোঝানোর জন্য বলেছি যে আমাদের সমস্ত কৃতকর্মের জন্যে আমরা তখনই পুরস্কৃত হতে পারবো বা নিষ্কৃতি লাভ করতে পারবো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার কবুলিয়তের উত্তম মাস হচ্ছে এই মাহে রমজান। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি পরীক্ষার মাঝে অগ্রসর হচ্ছে। আমরা 5 আগস্টে যে একটি বিশাল সফলতা পেয়েছিলাম তার মূল ছিল সকল শ্রেণীর মানুষের ঐক্য। আমরা কতিপয় বিষয় সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেখানে রাজনীতি দল যেমন ছিল, সাধারণ মানুষও ছিল। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি 4টি পয়েন্টে জাতীয় ঐক্যের জন্যে সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। 2, একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, এটা নানা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিতে চাই না, এখানেও আমাদের কোনো সৌজন্য দেখানোর কোনো সুযোগ নেই। 3, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছিল। ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় সবটাকে, যেটা মান্নামে একটু উল্লেখ করেছিলেন। 4, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এক একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা
আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায়, তাহলে এই দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, নো করাপশন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এরকম এডুকেটেড, এনলাইটেড, সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, ষড়যন্ত্রের সাহসও করবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ডিকেডস এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না, এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না, সফল হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।